জামায়াত ইসলামের যে ইশতেহার সেটা আমরা আপনাদের সামনে পেশ করেছি, কিন্তু ঢাকা 17 আসনকে আমরা শুরু থেকেই আপনাদের সামনে আজকে যে ইশতেহার আমরা তুলে ধরলাম, কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি একটু ভিন্নধর্মী একটা বুক ভরা আশা নিয়ে যে এই মানুষের জন্যে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমাদের অত্র এলাকার একটা বড় পোর্শন লোক যারা এই দেশকে নিয়ন্ত্রণ করে, এই সমাজকে নিয়ন্ত্রণ করে এবং এই জায়গায় থাকে, কিন্তু দেখা যাচ্ছে অন্য জায়গার রাজনৈতিক নেতৃবৃন্দ। তো বাংলাদেশে যদি ঢাকার 17 আসনকে আমরা একটা মডেল হিসেবে আমরা এটাকে প্লেস করতে পারি, আমরা আশা করি সারা বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা হবে। জুলাইয়ের যে বিপ্লব এবং আমরা বারবার যে হা ভোটের পক্ষে বলছি, আসলে কিন্তু আমাদের সবকিছুই আছে, কিন্তু থাকার পরও অনেক কিছু নাই, একটা হাহাকারের মধ্যেই আমরা যাচ্ছি। যে জন্যই কিন্তু জুলাইয়ের বিপ্লবটা 5 আগস্টে হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই 1.5 বছর যেতে না যেতেই মাত্র 17 মাসেই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে আমরা যেন অনেকটা লাইনচ্যুত হয়ে যাচ্ছি। এই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে সরব উপস্থিতির মাধ্যমে হা ভোট জয় করে প্রথম তো দরকার আগে এই দেশের যে স্ট্রাকচারাল যে নিয়মে রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেটার মৌলিক কিছু পরিবর্তন দরকার। কারণ হচ্ছে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে আপনি যাবেন কোথায়? সেখানে তো আপনার পরিবর্তনের আর কোনো সুযোগ থাকে না। শেয়ালের কাছে যদি মুরগি আপনি রেখে চলে যান তাহলে কি আর বন্ধক রাখা যায় শেয়ালের কাছে মুরগি রেখে? তো হা ভোটকে জয়যুক্ত করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর একটা মৌলিক পরিবর্তন হলে আমরা আশা করি শত শত বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল থেকে জাতি মুক্ত হয়ে একটা সঠিক পথে আসবে। এই সঠিক পথে আসার পরে এই এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধা আমরা তুলে ধরেছি। এর ভিতরে দু একটি কথা আমাদের ব্যস্ততার খাতিরে আমি খেয়াল করতে পারি না, আমাদের ভাইরা ধরেছে। আমাদের ক্যান্টনমেন্ট এলাকার যে একটি সংযোগ রাস্তা, আমরা যদি এটাকে এখানে যে যাতায়াতের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে সমস্যা, আমাদের জামায়াত ইসলামী ক্ষমতা আসলে এবং আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যে একটা আন্ডারপাস করা ফ্রম দ্য নেভি যে হেডকোয়ার্টার, এখান থেকে আমরা যদি সেনাকুঞ্জ পর্যন্ত নিয়ে যাই তাহলে কিন্তু এখান থেকে ভিতরে যে যাতায়াতের যে সমস্যা, মানে পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত, এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যা থেকে পুরা দুটো এলাকার মানুষই কিন্তু একটু মুক্তি পাবে আর কি। একটা বিশাল একটা অংশের লোক কিন্তু ওই সাইডে থাকে আর কি। তারা সকালেই তাদের কাছে আসা যাওয়া লাগে, স্কুল আছে বাচ্চাদের, এটা থেকে আমরা পুরো এলাকা থেকে একটা হচ্ছে মুক্ত করতে পারবো, যানজট মুক্ত করতে পারবো। 2 নম্বর হচ্ছে যে আমাদের ক্যান্টনমেন্টের যে সিকিউরিটি, এটাও কিন্তু সুরক্ষা হবে এবং আরো সংরক্ষিত হবে এবং সমৃদ্ধ হবে এবং শক্তিশালী হবে। আমি মনে করি সিকিউরিটি ব্যবস্থাটাকে, এটা আমাদের একটা উদ্যোগ থাকবে ইনশাল্লাহ। সেকেন্ড হচ্ছে কচুক্ষেত এবং বনানী যদি ফ্লাইওভার করি, এই ক্ষেত্রে আরো একটা ভিতরে যে সিকিউরিটি সিস্টেমটা বিশেষ করে এবং যাতায়াতের যে সমস্যা, দুটা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের এই এলাকায় কাজ করতে গিয়ে আমি বিশেষভাবে দেখেছি যে এই যে মাটিঘাটা, মানিকদি, বালুঘাট, এই এলাকার রাস্তাঘাটের একটা বড় সমস্যা ছিল। আমরা কিন্তু অনেকাংশে সেটা কারেকশনের উদ্যোগ নিয়েছিলাম এবং কিছুটা হয়েছে। কিন্তু এই এলাকার অনেক যে প্রাইভেট এলাকা, এখানে আমাদের একটা বড় বসবাস করে, এখানেও একটা বৈষম্য আমরা দেখেছি। এখানে যে পেনশন পায়, যারা জব করতো তারা যদি পেনশন পায়, রিটায়ারমেন্টে গেছে, এখন যারা রিটায়ারমেন্টে আসছে, এদের মধ্যে একটা বড় ধরনের মানে ফারাক। এদিকে বলা হয় ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন। সুতরাং যারা আমরা আলোচনা করে জামায়াত ইসলাম যদি ক্ষমতা আসে, যারা 20 বছর আগে ধরেন একজন পেনশন নিয়েছে, রিটায়ারমেন্টে গেছে, সে যদি 20 বছর আগে 10,000 টাকা পেত,
ওই ব্যক্তি কিন্তু এখন যে রিটায়ারমেন্টে যাচ্ছে সে ধরেন পাচ্ছে 30,000 টাকা।